মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই সামনে আসে এক বড় প্রশ্ন। ইরান কি ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যস্থতায় ছিল পাকিস্তান, কিন্তু হঠাৎ করেই দেখা যায় ইরান দাবি করছে এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স স্পষ্ট জানিয়েছেন লেবানন এই চুক্তির অংশ ছিল না। এখানেই শুরু হয় বিভ্রান্তি। প্রশ্ন ওঠে, এটা কি ইরানের ইচ্ছাকৃত মিথ্যাচার? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতি বলছে, অন্যদিকে ইসরায়েলের মাধ্যমে লেবাননে হামলা চালাচ্ছে। তাদের যুক্তি, একসঙ্গে যুদ্ধবিরতি আর যুদ্ধ দুটো চলতে পারে না। অর্থাৎ ইরান এখানে নিজেকে নৈতিক অবস্থানে রাখতে চাইছে। সমস্যা মূলত 3 জায়গায়। প্রথমত, চুক্তির ভাষা অস্পষ্ট। পাকিস্তানের বিবৃতিতে লেবাননের উল্লেখ থাকলেও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করছে। এটা কি নৈতিক ব্যর্থতা নাকি পরিকল্পিত হাঁক? 2, ইরান চায় লেবানন, বিশেষ করে হিজবুল্লাহ যেন যুদ্ধের বাইরে না থাকে, কারণ হিজবুল্লাহ হলো তাদের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র। তাই যুদ্ধবিরতির ভেতরে লেবাননকে ঢুকিয়ে দেওয়া একটা রাজনৈতিক চালও হতে পারে। 3, আন্তর্জাতিক জনমত প্রভাবিত করা। ইরান যদি প্রমাণ করতে পারে ইরান যুদ্ধবিরতি চায় কিন্তু আমেরিকা ও ইসরায়েল তা মানছে না, তাহলে বিশ্বমঞ্চে তারা সহানুভূতি পাবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি সতর্ক করে বলেছেন, এই চুক্তি ভাঙা ইরানের জন্য বোকামি হবে। এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্র চায় সংঘাত যেন সীমার মধ্যে থাকে, বড় আঞ্চলিক যুদ্ধে না গড়ায়। বাস্তবে কি ঘটছে? লেবাননে ইসরায়েলের হামলা চলছে, শত শত মানুষ নিহত ও আহত হচ্ছে। এই অবস্থায় ইরান বলছে এটাই প্রমাণ যুদ্ধবিরতি ভাঙা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, লেবানন যদি চুক্তির অংশই না হয় তাহলে এই অভিযোগ কতটা যৌক্তিক? এখানে ইরানের সম্ভাব্য 3টি লক্ষ্য থাকতে পারে। আঞ্চলিক প্রভাব ধরে রাখা, লেবানন ও হিজবুল্লাহকে পাশে রেখে শক্তি প্রদর্শন। 2, যুক্তরাষ্ট্রকে চাপে রাখা, চুক্তির অস্পষ্টতা কাজে লাগিয়ে কূটনৈতিক চাপ সৃষ্টি করা। 3, নিজেদের জনগণকে বার্তা দেওয়া, ইরান দুর্বল নয়, প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাহলে ইরান কি সত্যি মিথ্যাচার করছে, নাকি এটি একটি কৌশলী কূটনৈতিক খেলা, যেখানে সত্য, অর্ধসত্য ও রাজনৈতিক স্বার্থ একসঙ্গেই মিশে গেছে? ভূ রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় বলে থাকেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কখনো কখনো মিথ্যাচার আর কৌশল একই মুদ্রার 2 পিঠ হয়ে থাকে।